لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই নবীর মহব্বতে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পহেলা রইবা ও মাহবুবে রব্বুল যুল জালাল তা আবদ মুমকিন হি হে आपकी कोई मिसाल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना জোরে জোরে দরুদ পড়া জবান বন্ধ রেখো না নবীজির উপর দরুদ পড়লে জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আরেকটু দুরূদে মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ মোহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরবালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم খুতবা এবং দরুদ শরীফের পর শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে ঐতিহ্যবাহী বাংলাদেশের সুপরিচিত একটি উপজেলা ফটিয়া থানার অন্তর্গত হলাইন জনাব মুদির আহমদ চৌধুরীর বাড়িতে আয়োজিত আজকের আজিমুশান পবিত্র মাহফিলে সিরাতুন নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য সভাপতি এবং বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মুফাসসির আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর মাওলানা লুৎফুর রহমান আজহারি সাহেব, আজকের মাহফিলের প্রধান ওয়াইজ নাত কাফানু ওয়াইজ জননন্দিত ওয়াইজ জনাব মাওলানা জিয়াউল হক আনসারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি আমার আগে আলোচনা করেছেন, অত্যন্ত গীবত শেখায়ত এই বিষয়ের উপর চমৎকার কোরআন হাদিস ভিত্তিক আলোচনা রাখলেন। প্রবীণ ওয়াইজ মাওলানা তারেক নোমান সাহেব সহ মঞ্চে আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম নূর বিজানে আজমকে দেখা যাচ্ছে। পর্দার ভিতর অনেক তাওহীদি জনতা আশিকে রসুলগণ দেখা যাচ্ছে। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আদায় করছি যে মনি আমাদেরকে এই বিশাল মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই রবের দরবারে আমরা সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। ভূমিকা না দিয়ে, যেহেতু সময় অত্যন্ত প্যাকেট করা টাইট ফিট, বাংলাদেশে মাহফিল দুই ভাগে ভাগ। কিছু মাহফিলের ভূমিকা হয় 40 মিনিট, আর কিছু মাহফিলের ভূমিকা হয় মাত্র 2-3 মিনিট। ভূমিকা কম দিয়ে মানুষকে আলোচনা বেশি করতে চায়, এই জন্য ভূমিকা দীর্ঘ লম্বা না করে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে
যেহেতু রজব মাস, এই মাসের গুরুত্বপূর্ণ একটি আমার নবীর মর্যাদা বিদ্যমান, যার নাম হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজ সম্পর্কে আমি সংক্ষেপে হঠাৎ এখানে আসার পর মনে নিয়েও পোষণ করেছি। আসার সময় একটি বিষয় মাথায় ছিল, পরিবেশের অবস্থা দেখে আবার মাহফিলের সিস্টেম দেখে বিষয়বস্তু পাল্টিয়ে নিলাম। যা হোক, মজা পাবেন। যদি মেয়েরাজ সম্পর্কে আলোচনা করতে হয় অনেক পয়েন্টের প্রয়োজন, আমি দুই একটা পয়েন্টের উপর আলোচনা করব। কথাগুলোই নম্বর দিয়ে মুখস্থ রাখবেন। নাম্বার 1, মেয়েরাজ শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি, এই পয়েন্টে আলোচনা হবে। দ্বিতীয় নম্বর পয়েন্টে আলোচনা থাকবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবীর মেরাজ হয়েছে এবং মেরাজের প্রমাণ কি। চতুর্থ পয়েন্ট, মেরাজ মোট কতবার হয়েছে। চতুর্থ পয়েন্ট, আমরা বলি নামাজ হলো ইমানদারের মেরাজ। ইমানদারের মেরাজ কেন বলা হয়েছে? বৈজ্ঞানিকের দৃষ্টিতে মেরাজ কতটুকু সত্য, এই দুই একটা পয়েন্ট সামনে নিয়ে সংক্ষেপে একটু টাচ করে চলে যাব দোয়ার উদ্দেশ্যে। কথা লম্বা না করি সরাসরি আমি আলোচনা শুরু করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মর্যাদা দিয়েছেন। মর্যাদা হলো সমস্ত নবী নবুয়তের প্রমাণ হচ্ছে মর্যাদা। আমার বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীকে নবী প্রমাণ করার জন্য আল্লাহ পাক কিছু মর্যাদা দিয়েছেন। অনেক নবীর মর্যাদা 1টি, 2টি, 10টি বা 40টি, এর চেয়ে বেশি মর্যাদা কোন নবীকে দান করেন নাই। কেবলমাত্র আমার নবীকে আল্লাহ পাক 1টি 2টি মর্যাদা নন, 3000-এর উর্ধ্বে আল্লাহ পাক আমার নবীকে মর্যাদা দান করলেন। একটু সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদার ভিতর 1 নম্বর মর্যাদা হলো 30 পারা মহাগ্রন্থ আল কোরআন, 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো ক্রমিক নম্বর সিরিয়াল দিতে হলে মেরাজ। 3000 মর্যাদার ভিতর 1 নম্বর মর্যাদা হলো কোরআন, 2 নম্বর মর্যাদা হলো মেরাজ। এই দুইটি হলো আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদা। অন্যান্য নবীদের মর্যাদা, নবীর যখন ওয়াফাত মুবারক হবেন, ওয়াফাতের সাথে সাথে মর্যাদা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যেমন তেমন নবী নন। ওই নবীর ওয়াফাত মুবারক হওয়ার পরও কিয়ামত পর্যন্ত এই নবীর মর্যাদাগুলো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সুবহানাল্লাহ। এখন কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ আছে না নাই? অন্যান্য নবীরা ইন্তেকালের সাথে সাথে মর্যাদার সাথে সাথে কবরে চলে গেল। আল্লাহ পাক বলেন আমার নবীর মর্যাদা যাবে না, দুনিয়ায় থাকবে। এই মর্যাদাগুলো দেখে দেখে আমার বান্দারা আমল করবে। আল্লাহু আকবার বলেন। যেমন আমি বলি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কয়েকটি মর্যাদা দিলেন। তার মধ্যে একটি মর্যাদা হলো কোন জন্মান্ধ মানুষের মাথার উপর চোখের উপর যদি হাত বোলাইয়া দোয়া করতেন, সাথে সাথে যে দৃষ্টিশক্তি চলে আসে, তার দৃষ্টিশক্তি ভালো হয়ে যায়, চোখ অন্ধত্ব দূর হয়ে যায়। এটা হলো ঈসা পয়গম্বরের মর্যাদা। ঈসা পয়গম্বরের উম্মত এখনো পর্যন্ত অনেকে দাবি করেন, কিন্তু কোন উম্মত যদি বলে আমি ঈসা পয়গম্বরের উম্মত দাবি করলাম, আমি অন্ধ মানুষের চোখের উপর হাত বুলাইয়া অন্ধ মানুষকে আমি ভালো করে দিব, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ ঈসা পয়গম্বর বিদায় হয়ে গেল, ওই মর্যাদা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? শুধু তাই নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুজিজা দিলেন। তন্মধ্যে দেখতে মুজিজা হলো লাঠির মুজিজা। আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে একটি লাঠি দিলেন, লাঠির মুজিজা দিলেন। জাদুঘরের সামনে লাঠি লাগলে মাটিতে বিশাল একটা সাপ পড়ে যায়। এটা হলো মূসা পয়গম্বরের মুজিজা। আল্লাহ পাক বলেন, মূসা পয়গম্বর উম্মত এখনো পর্যন্ত অনেক দাবিদার রয়েছে, কিন্তু লাঠি দিয়া, গাছের লাঠি বলেন, স্টিলের লাঠি বলেন, স্বর্ণের লাঠি বলেন, কোন লাঠি দিয়ে একটা ফাইন্না সাপ পর্যন্ত বানাইয়া দেখাতে পারবে না। কারণ মূসা পয়গম্বর বিদায় হয়ে গেল, মওজুদ কবর চলে গেল, আর কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব রে, ও আমার পেয়ারা নবী, আপনাকে আমি এমন একটা মওজুদা দিলাম, কোরআন। ওই কোরআন আপনার যখন রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূল আপনার ওয়াফাত মুবারক হয়ে গেল, অন্যান্য পয়গম্বরের মতো মওজুদা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত কোরআন চালু থাকবে। সাহাবায়ে কেরাম আমার নবীর জমানায় কোরআন তেলাওয়াত করে যেভাবে সওয়াব পেয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে সমপরিমাণ সওয়াব পাবে। এটা হলো কোরআনের জিন্দা মওজুদা। কথা বলে ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ শুধু রসুলের শান নিয়ে আলোচনা করে, রসুলের হায়াতুন নবী নিয়ে আলোচনা করে, কোরআন নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু আমরা বুঝি না কোরআন নিয়ে আলোচনা করা মানে নবী নিয়ে আলোচনা করা। কোরআন হলো নবীর শ্রেষ্ঠ মর্যাদা। অনেক মর্যাদা নিয়ে মানুষকে গল্প শোনায়, কিন্তু কোরআন থেকে আলোচনা শোনাতে চাই না। অথচ 3000 মর্যাদার ভিতর 1 নম্বর মর্যাদা হলো 30 পারা কোরআন। ঠিক কিনা বলে? কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আমলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যবসা প্রতিষ্ঠানে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সন্তানগুলোকে এতিম বানাইয়া দিলেন এবং নিজের স্ত্রীকে বিধবা বানাইয়া দিলেন একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম নবীর আমলে কোরআনের জন্য যে এরকম পাগল ছিল, এখনো পর্যন্ত কিছু যুবক ভাই আছে কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে তারা যুবক ভাইরা আমরা দেখেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জাল, ওই স্লোগান দিতে গিয়ে অনেক সময় গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার হয়ে জেলখানায় আবদ্ধ ছিল 10-12টা বছর, ফাঁসির মঞ্চে চলল। কিন্তু তারা বলল মৃত্যু পর্যন্ত ফাঁসির মঞ্চে থাকবো, জেলখানায় আবদ্ধ থাকবো, কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। কারণ কোরআন মানে নবী, নবী মানে কোরআন। নবীর জন্য পাগল যেভাবে, আমি কোরআনের জন্য পাগল সেভাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আগে যে আমার প্রিয় ভাই কত সুন্দর চমৎকার তিনি ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। কোনো একদিন যদি আমার এই বাংলাদেশে কোরআনের রাজত্ব কায়েম হয়ে যায়, খোদার কসম আমার মুসলমানরা যেইভাবে শান্তি নিরাপদে থাকবেন, তার চেয়ে বেশি অমুসলিম ব্যক্তিরাও নিরাপদে বসবাস করতে পারবেন। ঠিক কিনা? যদি বাংলাদেশের জমিনে আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন দিয়ে যদি সমাজটা পরিচালনা হয়, যদি রাষ্ট্র পরিচালনা একবার যদি মানুষ 1 মাস দেখত, কাফেররা সবাই মিছিল বের করতো, আমরা বুঝি নাই কোরআনের রাজ কায়েম হওয়ার কারণে আমরা যে নিরাপদে রয়েছি। আজকে বুঝতে পারলাম, এতদিন আমরা তো বুঝতে পারি নাই। আমরা জীবন দিব, সব কিছু দিব, আমরা সব সময় কোরআনের আইনের পক্ষে আমরা হিন্দুরা পর্যন্ত থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে 3000 মুজিজা দিলেন, 3000 মুজিজার ভিতর একটি মুজিজা হলো কোরআন।
দুই নম্বর মুজিজা হলো মেরাজ। এই মেরাজ নিয়ে আজকে আলোচনা হবে। মেরাজের মানে কি? যদি আপনি বলেন মেরাজের মধ্যে 5টি বর্ণ আছে, একটি বর্ণ হলো মিম। মিম মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের 2 নম্বর বর্ণ আইন। আইন মানে আরশ আযীম। মেরাজের 3 নম্বর বর্ণ হলো র। র মানে রাত। মেরাজের 4 নম্বর বর্ণ হলো আলিফ। আলিফ মানে আল্লাহ। মেরাজের 5 নম্বর বর্ণ হলো জিম। জিম মানে জিবরাইল। কি বুঝলেন? মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশ আযীম পর্যন্ত রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যে একটা ভ্রমণ দিলেন, ওই ভ্রমণের নাম হলো মেরাজুন নবী। সুবহানাল্লাহ। मेराज की शब सारी खुदा ये को दिखाया, अल्लाह ने मक्का ही में एक काबा बनाया। उस काबा का काबा तेरे मरकद को बनाया, हर साल में हाजी चला जाता है मदीना। अल्लाहु अकबर बोल अल्लाह। আমার নবীর মেরাজ কত বছর বয়সে হলো? কিতাবের মধ্যে রয়েছে আমার নবীর বয়স হলো 51 বছর 6 মাস 18 দিন। বলেন কয় মাস? 6 মাস 18 দিন। 51 বছর 6 মাস 18 দিন যখন সময় হয়ে গেল, রজব মাসের 27 তারিখ সোমবার এশারের নামাজের পর আমার নবী যখন আরাম ফরমাতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসে আমার নবীকে ঘুম থেকে ডেকে দিলেন। কিভাবে ডাকলেন? আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহবা মুবারাকটা বের করে দিয়ে নবীর কদমে লাগাইয়া দিলেন। নবীর কদমে লাগাইয়া দিয়ে যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হওয়া শুরু করলো, আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী 51 বছর 6 মাস 18 দিন বয়সে সোমবারে এশারের নামাজের পর নবীর মেরাজ হলো। এখন জানতে হবে আমার নবীর মেরাজ কতবার হইল। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর মেরাজ হয়েছে 2 বার। একবার হলো স্বপ্ন যুগে, আর একবার হলো সশরীরে আমার নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ 228 নম্বর পৃষ্ঠা এই সুবহানাল্লাযী ইয়াসরা তাফসীরের মধ্যে পাওয়া যায় আমার নবীর মেরাজ হয়েছে 34 বার। বলেন না কতবার? 34 বার আমার নবীর মেরাজ হয়েছে। 33 বার হলো স্বপ্নের মাধ্যমে, আর একবার হলো ডাইরেক্ট সশরীরে আমার নবীর মেরাজ সংঘটিত হয়েছে। এই রকম মেরাজ আর পৃথিবীতে কোনো পয়গম্বরকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মেরাজ 6 ভাগে ভাগ। বলেন না মেরাজ কয় ভাগে ভাগ? কথাগুলো মুখস্থ করবে। মেরাজ কয় ভাগে ভাগ? একটা মেরাজ হলো নুজুলি, অর্থাৎ উপর থেকে নিচে নেমে আসা। আর একটা মেরাজ হলো উরুজি, নিচ থেকে উপরে চলে যাওয়া। আর একটা মেরাজ হলো হাওয়াই, বাতাসের মধ্যে মেরাজ। আর একটা মেরাজ হলো সমাই, আসমানের উপরে মেরাজ। আর একটা মেরাজ হলো নারী আগুনের ভিতরে মেরাজ। এইভাবে 6 ধরনের মেরাজ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল ঠিকানা ছিল জান্নাতে। জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নেমে আসলেন। এটা হলো আদম পয়গম্বরের মেরাজ, উপর থেকে নিচে নেমে আসা। আদম পয়গম্বরের মেরাজ। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আদম পয়গম্বরকে জান্নাত থেকে নামাইয়া জমিনে পাঠালাম। এটা হলো উপর থেকে নিচে নামাইয়া মেরাজ দান করলাম। রাসূল ও আমার হাবিব, আপনাকে আমি এইরকম করব না। জমিন থেকে আপনি কদম মুবারক তুলবেন। কদম মুবারক তোলার দায়িত্ব
সপ্তম আসমান ছেদ করে আরশ পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আল্লাহ পাক কুদরতি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর মেরাজ, নিচ থেকে উপরে চলে যাওয়া, এটাকে আরবিতে বলা হয় উরুজি। আর একটা মেরাজ হলো নুজুলি, উপর থেকে নিচে নেমে আসা, এটা আদম পয়গম্বরকে আল্লাহ পাক দিলেন। আর একটা হলো হাওয়াই, বাতাসের উপরে মেরাজ, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক সিংহাসন দিয়েছেন, এটা হলো সুলাইমান পয়গম্বরের মেরাজ। শুধু তাই নয়, নমরুদের আগুনের কুণ্ডুলের ভিতরে আমার ইব্রাহিম পয়গম্বর 40 দিন পর্যন্ত ছিলেন, এটা হলো আমার ইব্রাহিম পয়গম্বরের মেরাজ। এইভাবে সমস্ত পয়গম্বরের মেরাজ হয়েছে। আর হযরত মূসা পয়গম্বরের মেরাজ হয়েছে সমুদ্রের পানির ভিতরে। আল্লাহ পাক বলেন, কোন পয়গম্বরের মেরাজ আগুনের ভিতর, কোন পয়গম্বরের মেরাজ আসমানে, ঈসা পয়গম্বরের মেরাজ চতুর্থ আসমান পর্যন্ত, এর উপরে যেতে পারে নাই। সমস্ত কিছু ভঙ্গ করে, রেকর্ড ভঙ্গ করে আল্লাহ পাক ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা করার জন্য দাওয়াত দিলেন। এটা হলো আল্লাহ পাক আমার নবীকে দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ 34 বার হয়ে গেল, 33 বার স্বপ্নের মাধ্যমে মেরাজ হইল। আর ডাইরেক্ট সশরীরে মেরাজ হয়েছে মাত্র একবার। একবারের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, রাসূল আমি আপনাকে মেরাজ দিলাম। এই মেরাজ হলো রজব মাসের 27 তারিখ। এটা হলো আমার পয়গম্বরের 2 নম্বর মুজিজা। সুবহানাল্লাহ। এখন জানতে হবে মেরাজের পক্ষে দলিল কি থাকতে পারে। মেরাজের পক্ষে 1 নম্বর দলিল হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না। কোরআন যদি একটি আয়াত বলেন, আর কোন যুক্তির প্রয়োজন হবে না। কোরআনের আয়াত দ্বারা যদি মেরাজ প্রমাণ হয়ে যায়, তাহলে 1 নম্বর দলিল হলো কোরআন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন, আমি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আমি আমার নবীকে নিয়ে গেলাম। এটা হলো আল্লাহ পাক বলে, এটা হলো নবীর মুজিজা, এটা হলো মেরাজ। তাহলে কোরআন থেকে আমরা 1 নম্বর দলিল হিসেবে পেশ করতে পারবো, কোরআনে লেখা আছে আমার নবীর মুজিজা সত্য। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা বলে আমরা মেরাজ মানি না, আমরা বলবো মেরাজের কথা কোরআনে লেখা আছে 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো হাদিস শরীফ। 1টা 2টা হাদিস নয়, 1জন 2জন সাহাবী নয়, প্রায় নবীজির 40 জন সাহাবায়ে কেরাম মেরাজ সম্পর্কে হাদিস রওয়ায়াত করেছেন। 40 জন সাহাবী মেরাজের পক্ষে কথা বলেছেন। তাহলে 2 নম্বর অকাট্য দলিল দ্বারা আমরা প্রমাণ করতে পারবো আমার নবীর মেরাজ অবশ্যই সত্য, এর মধ্যে কোনো মিথ্যা রাকাওয়াত বানাউটি নাই। ঠিক কিনা কথা বলে। 3 নম্বর দলিল হলো এই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিলেন, মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিলেন, সমস্ত ফেরেশতারা সাক্ষী দিলেন। আমার নবী যখন মেরাজ শরীফে চলে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীকে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে আমার নবীকে মরহাবা বলেছে, মরহাবা মরহাবা বলে বলেছে। সমস্ত ফেরেশতারা যেইভাবে আমার নবীকে স্বাগত ওয়েলকাম জানালেন, ফেরেশতাদের স্বাগতের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো এটা হলো মেরাজের 3 নম্বর দলিল। দুরকম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেরাজের আরেকটা দলিল হলো এই, বাইতুল মাকদাসের ঘটনা। বাইতুল মাকদাসে আমার নবী রাতের বেলায় তশরিফ নিবেন, মক্কা শরীফ থেকে বাইতুল মাকদাস যাবেন। বাইতুল মাকদাসের খাদেম ছিলেন ইলিয়া। ইলিয়া ব্যক্তি সকালবেলা বললেন,
আল্লাহর কসম করে বলবো, আমার নবীর মেয়েরাজ, বিশ্ব নবীর মেয়েরাজ যে সব হয়েছে আজকে রাত্রে, কোনো সন্দেহ নেই। আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম কিভাবে বাইতুল মাকদাসে ইবাদত করার পর সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে আমি অন্যান্য রাতের মতো আমি বাসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। সমস্ত দরজা বন্ধ করে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, কিন্তু মেইন দরজা জানালা যেটি আছে ওই মেইন দরজাটি আমি বন্ধ করতে পারি না। সুবহানাল্লাহ। সকালবেলা তিনি বুঝতে পারলেন আজকে রাত্রে এশারের জামাতের পর গভীর রজনীতে আখিরি পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তশরীফ এনেছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম প্রমাণ দিলেন, এমনকি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে মুক্তদি হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, নবী ইমামতি করলেন। আমি বুঝতে পারলাম আল্লাহর নবী যেহেতু এখানে আসবেন, দরজা খুলতে কষ্ট হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, নবী দাঁড়ানো অবস্থায় থাকবে। এই জন্য আল্লাহ পাক আগে দরজাকে নিষেধ করে দিলেন, ও দরজা, ইলিয়া নাম খাদেম তিনি দরজা যখন বন্ধ করতে চাইবে তুমি বন্ধ হয়ে যাইও না, দরজাটা খোলা থাকো, কারণ আমার নবী এখানে আসবেন, ডাইরেক্ট ঢুকে যাবেন, ওইখানে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করবেন। এটা দ্বারা বোঝা গেল আমার নবীর মেয়েরাজ সত্য। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরাজ কাকে বলে বললাম, মেয়েরাজ কতবার হলো এটাও সংক্ষেপে বললাম, মেয়েরাজ কত বছর বয়সে হলো সেটাও আমি এখন বললাম। এখন বুঝতে হবে আমার নবীর মেয়েরাজ সম্পর্কে আমরা বলি সমস্ত নবীর মেয়েরাজ হয়েছে, কিন্তু নবীদের মেয়েরাজ হতে পারে, উম্মতের কোনো মেয়েরাজ নাই। দাউদ পয়গম্বরের মেয়েরাজ আছে, উম্মতের কোনো মেয়েরাজ নাই। সুলাইমান পয়গম্বরের মেয়েরাজ আছে, উম্মতের কোনো মেয়েরাজ ছিল না। নূহ পয়গম্বরের মেয়েরাজ আছে, উম্মতের কোনো মেয়েরাজ নাই। আল্লাহ পাক বলেন আখিরি পয়গম্বরকে আমি মেয়েরাজ যেভাবে দিলাম, ওনার উম্মতকে আমি একটা মেয়েরাজ দিয়া দিলাম। ওই মেয়েরাজের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ হলো আমার নবীর শ্রেষ্ঠ একটা উপহার মেয়েরাজ থেকে। এই জন্য ইমানদারের মেয়েরাজ হলো নামাজ। কোন উম্মত মেয়েরাজ পাই নাই, নবীরা মেয়েরাজ পাইয়েছে, উম্মতরা মেয়েরাজ পাই নাই। কিন্তু আল্লাহ বলেন নবী আখিরি পয়গম্বর নিজে মেয়েরাজ পাইয়েছে, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা মেয়েরাজ পাইয়েছি। আল্লাহু আকবার বলেন। কোন পয়গম্বর উম্মত মেয়েরাজ পাই নাই, আমরা পাইয়েছি, আমরা মেয়েরাজ পাইয়েছি। ভাগ্যবান। শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আজকে আমার সমাজে অনেক মানুষ হিসাব দাবি করে, ওলি দাবি করে, আছে না নাই? আমরা ওলিকে সম্মান করি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি এখানে আসার সময় উজু করছি, আপনাদের ইয়াসিন আউলিয়া জাম মসজিদ উজু করলাম, বাসায় নামাজ পড়লাম, সেখানে ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কবর মাজার জিয়ারত করে এখানে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আউলিয়া কেরামকে বেশি শ্রদ্ধা করি, তবে আউলিয়া কেরামের মাজারে গিয়ে আমরা সিজদা মারি না। ঠিক কিনা বলেন না? সিজদা মাত্র কার জন্য রিজার্ভ বলেন? জোরে বলেন, সিজদা মাত্র কার জন্য? আল্লাহ ছাড়া কোন নাদারে, কোন বাবা, কোন মানুষের সামনে নাতা নত করা জায়েজ হবে না, জায়েজ না, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? দলিল যা কি আমরা নাজারে গিয়ে সিজদা করি, বলে না কি করি? সিজদা করি। অনেক মানুষ গিয়ে সিজদা করে কি করে না? তার কাছে প্রশ্ন করবেন, ভাই তুমি যে মাজারে গিয়ে সিজদা করছো, আল্লাহর ওলিকে সিজদা করছো, তোমার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? উনি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হলো, একটা জানাজার নামাজ আছে না নাই? নকমাতা আছে না নাই? সেই জানাজার নামাজ আমরা পড়েছি 4 তাকবীরের শহীদ। ওখানে কোনো রুকু আছে? বলেন, রুকু আছে? সিজদা আছে? নাই কেন? সব ঠিক আছে, নাই কেন? রুকু মানি আল 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 এনহেনা, একটু ঝুঁকে যাওয়া। সিজদা মানি ওয়াদহুল জাবাহা আলাল আরদি, কপালটা মাটিতে রাখা, এটাকে বলা হয় সিজদা।
যদি একজন মুর্দাকে সামনে নিয়ে খাটের উপর রেখে যদি আমি রুকু করি, সিজদা করি, একটু মাথাটা নত করি, কাফেররা বলবে আমরা গাছকে পূজা করলে আমাদের তা শিরিক হয়ে যায়। এখন মুসলমানরা মুর্দা মানুষকে সামনে নিয়ে যে সিজদা মারে তাদের তা শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন যেন কাফেররা এই কথা বলতে না পারে, যেন কোন মুর্দা মানুষের সামনে না ঝুঁকো, রুকুকে মাফ করে দিলাম, সিজদাওকে মাফ করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? তো যে মানুষকে, যে মুর্দাকে, যে আল্লাহর ওলিকে আপনি জানাজার নামাজ পড়ার সময় রুকু দিলেন না, সিজদা করলেন না, ওনাকে 3.5 হাত মাটির ভিতর রাখার পর পুনাক করে আপনি সিজদা করলেন, বিবেকের পাশে আমাদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? সিজদা জায়েজ হলে এটা আগে করা হতো, নামাজে থাকতো, নামাজে করে নাই, দাফন করার পর কেন করলা? তাহলে বুঝে গেল তোমরা ইমানের মধ্যে কিছু বেজাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার আওয়াজ দিয়ে বলুন, সিজদা করতে হবে কাকে? বলেন সিজদা করব না গায়রুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, লা ইলাহা। সিজদা করবে একমাত্র আল্লাহকে। যা হয় চলে গেল কথা, এদিকে যাব না। নামাজ হলো ইমানদারের মেরাজ। নামাজ কেন ইমানদারের মেরাজ? তার 3টি কারণ। এটা বলে আমার সমস্যা শেষ হয়ে যাবে, আশা করি। বলেন ইমানদারের মেরাজ কি বললাম? হত না কহ, ইমানদারের মেরাজ কি বাজে? নামাজ। তো আমাদের দেশে যারা ফিদ্যা বিক্রি নামাজ দেওয়া প্ররণ, এরকম কিছু মানুষ আছে না নাই? খোদার কসম, আমার নবীর চেয়ে বড় আল্লাহর ওলি পৃথিবীতে কেউ নাই। সাহাবায়ে কিরামের মতো আল্লাহর ওলি পৃথিবীতে কেউ নাই। তারা জীবনে মৃত্যুর আগেও 1 সেকেন্ডের জন্য নামাজ ছেড়ে দেন নাই। নামাজ দোয়া না পড়ে, সারা বছর গোসল না করে, কাপড় চোপড় এলোমেলো রেখে আল্লাহর ওলি দাবি করো। তোমরা আল্লাহর ওলি মানতে পারো, আল্লাহ বলে উনি হচ্ছে শয়তান। কথা বলে ঠিক কিনা? নামাজের সারা বন্ধ বলে জাহান্নামে যাইবে গলি। আসামা মিছে হনব। নামাজের সারা বন্ধ বলে জাহান্নামে যাইবে গলি। নামাজের সারা উলঙ্গ ফকির কেমনে হবে খোদার ওলি। অমরার হসত নামাজ কেনে নফরজ, নামাজ রোজা সারা বলি যাইবা কেনে জন্নত। নামাজ রোজা সারা ওলি যাইবা কেনে জন্নত। মারামারি কবরত, দৌড়াদৌড়ি হাসরত, দুকাদুকি খবরত, দৌড়াদৌড়ি হাসরত। নামাজ রোজা সারা বন্ধ যাইবা কেনে জন্নত। আমরার হসত নামাজ কেনে নফরত, নামাজ রোজা সারা ববাই যাইবা কেনে জন্নত। নামাজ সারা বন্ধ বলি জাহান্নামে যাইবে গলি। নামাজ সারা উলঙ্গ ফকির কেমনে হবে খোদার ওলি। ঠিক কিনা বলেন না? নামাজ হচ্ছে ইমানদারের মেরাজ। বলেন নামাজ কিসের মেরাজ? তো জিবাই নামাজ ন মানে ইয়ে মানি নবীর মেরাজ ন মানে। নবীর মেরাজ ন মানিয়ে নবী ন মানিয়ে হল্লে আল্লাহ বলি দাবি করার দৌড়া তুই শয়তান। আল্লাহ শয়তান থেকে আমাদেরকে বাঁচাবো, আমিন বলেন। আগে আসিলি সৌদিয়ে, সৌদি এখন নহল বাড়িয়ে চা দিয়ে আছে না নাই? জিয়ের মেয়েদের আসল ইয়ে নহল বাইরে গিয়ে সৌদিয়ে আর চা দিয়ে ঠান্ডা ভাই বোধকে উড়ি যাবে। স্টেশনে আসে মানুষ তোলে লামা কিরে ও সৌদিয়ে নতুয়াই হদ আড়াই সৌদিয়া নয় কিয়া চা দিয়ে পালা করে লেখা চাইলাম নি সৌদিয়া নয় চা দিয়া বেজাল আছে না হদ গাড়ির মধ্যে বেজাল, ইমানের মধ্যে বেজাল, আমলের মধ্যে বেজাল। ঠিক নেই বেরিক দয়া করে মাতো।
নামাজ ইমানদারের মেরাজ কেন বলা হলো? এক নম্বর কারণ হলো মেরাজ থেকে আমার নবী আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে এনেছেন উম্মতের জন্য, এই জন্য উম্মতের মেরাজ হয়ে গেল এক নম্বর কারণ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যখন আরশ আযীমে গেলেন, আল্লাহ পাক বললেন, আমার নবী আপনি আসছেন, আমার জন্য কি আনছেন একটু বলেন। দাওয়াত দিয়ে দে আল্লাহ আর নবীরে, সুবহানাল্লাহ হন না ডগরে দাওয়াত দিয়ে দে হনে দিয়ে দে হারে সনে আর নবীরে আল্লাহ দাওয়াত দিয়ে দে আর সদিম দেবে আল্লাহ নবী দাওয়াত থাকিয়ে তো আল্লাহ হদ নবী দাওয়াত মেদি আর আইন পারে কিছু আনা পরে কি আইন হলা তো আল্লাহ নবী হদ আল্লাহ তিন জিনিস লইছেন আল্লাহ হন মাছ গুস্ত হন ফিয়ে নহন ইলিশ মাছ নহন জানি, তবে জিয়েন হাই বেদি নানি দেয় যেন প্রশ্ন এন জবাব যেন আল্লাহ এন আন নবী সুবহানাল্লাহ বলে আল্লাহ হদ আমরা কি জানি নবী হদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক আমার হাবিবকে বলেন, আমার হাবিব আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার জন্য আত-তাহিয়াত আনছি, বাহ্যিক যত পবিত্রতা আছে, ওয়াত-তাইয়্যিবাত ভিতরের যত পবিত্রতা আছে, ওয়াস-সালাওয়াত এবং নামাজ আমি আল্লাহ বাহিরের পবিত্র ভিতরের পবিত্র এবং নামাজ আল্লাহ আমি আপনার জন্য উপহার হিসেবে আনলাম। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, মেরাজ থেকে আমার নবী নামাজ পেয়েছে, এখন মেরাজে যাওয়ার সময় আল্লাহর হাবিব বলে আমি আপনার জন্য নামাজ পুরস্কার আনলাম। প্রশ্ন আছে না নাই? এর প্রমাণ দলিল হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু আল্লাহ পাক বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেও সমস্ত নবীদের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সমস্ত নবীরা রাতের বেলায় কান্নাকারি করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, যে নবীদের জন্য ফরজ একটা বিধান ছিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নবী যে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ওই তাহাজ্জুদ নামাজগুলো আল্লাহ দরবারে নিয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল আপনি আমার জন্য আত-তাহিয়াত আনলেন, তাইয়্যিবাত আনলেন, সালাওয়াত আনলেন, আমি আল্লাহ পাক আপনাকে নগদে এগুলো পৌঁছাইয়া দেব। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনি আমার জন্য 3টি জিনিস আনলেন, আমি আল্লাহ আপনাকে 3টি জিনিস দিয়ে দিলাম। একটি হলো আসসালাম শান্তি, 2 নম্বর হলো রহমত, 3 নম্বর হলো বরকত। আপনি যেই রকম 3টা আনলেন, আমি আল্লাহ আপনাকে 3টা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ রে আপনি আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেছেন, আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলো বাদ পড়ে গেল। আমি রাসূল আমার উম্মতকে বাদ দিলে আমি রাজি হই না, খুশি হই না। এই জন্য আমার নবী উম্মতকে শামিল করার জন্য একটা শব্দ বাড়াইয়া বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রে আমার উপর শান্তি, আমার উপর রহমত, আমার উপর বরকত নাজিল হলে হবে না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আমার কিছু নেককার উম্মত বান্দা বান্দি রয়েছে, আমার উম্মতের উপর রহমত নাজিল হতে হবে, বরকত নাজিল হতে হবে, রহমত নাজিল হতে হবে। আমার নবী মেরাজের সময় আমার উম্মতকে বলে যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি জান্নাত দেখেন, জান্নাতগুলো ভ্রমণ করলেন,
জাহান্নাম ভ্রমণ করলেন, সব কিছু ভ্রমণ করে চলে আসার সময় আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বলেন, রাসূল আপনি এখন সব কিছু কথা ক্লিয়ার হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, এখন আপনি চলে যাবেন। উম্মতের জন্য আপনি কি নিবেন? আল্লাহ পাক আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ পুরস্কার হিসেবে দান করলেন। সুবহানাল্লাহ। আমার নবী কালী হাতে গেলেন, 50 ওয়াক্ত নামাজ পেয়ে রহমতুল লিল আলামিনের গাড়িটা বাড়ি হয়ে গেল। আসার পথে দেখা হয়ে গেল মুসা পয়গম্বরের সাথে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রাসূল যাবার সময় আপনার হাত মোবারক কালি ছিল, আসার সময় গাড়ি মজবুত কেন, এখানে কি আছে একটু খুলে দেখাও। আমার পয়গম্বর গাড়ি মোবারক যখন খুলে দেখালেন, 50 ওয়াক্ত নামাজ ওইখানে পাওয়া গেল। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আমার নবীকে ডাক দিয়ে বলেন, রাসূল গো আপনি 50 ওয়াক্ত নামাজ উম্মতকে পড়াতে পারবেন না। 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত আর সময় পাবে না। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, সংসারে কাজগুলো বন্ধ হয়ে যাবে, আমার উম্মত আপনার উম্মত কষ্ট পাবে। এই জন্য একটু আল্লাহর কাছে আবার যান, আল্লাহ যেন নামাজ কিছু কমাইয়া দেন। এই জন্য আমার নবী পয়গম্বরের কথা শুনে আমার নবী হলো শ্রেষ্ঠ একজন আদবওয়ালা নবী। মুসা পয়গম্বরের পরামর্শকে প্রত্যাখ্যান করেন নাই, আদব রক্ষা করে আল্লাহ পাকের আরশ আযীমে আবার চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল কেন আসলেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ গো 50 ওয়াক্ত নামাজ দিলেন, খুশি হয়ে নিয়ে গেলাম। যাওয়ার সময় দেখা হয়ে গেল মুসা পয়গম্বরের সাথে। তিনি আমাকে পরামর্শ দিলেন, তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আর সংসার করা যাবে না, একটু কমাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হেসে বললেন, রাসূল আমি আপনাকে 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। এইভাবে 5 করে করে 9 বার কমাইয়া দিলে 45 ওয়াক্ত নামাজ কমে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কিতাবের মধ্যে রয়েছে মুসা পয়গম্বর আবার বলেন, রাসূল আপনি এখন আবার চলে যান। আমার রাসূল আল্লাহকে মুসা পয়গম্বরকে বলেন, ও মুসা পয়গম্বর আপনার কথা শুনে আমি 9 বার গেলাম, 5 কমাইয়া দিলেন, আর মাত্র হাতে আছে 5। এখন যদি যাই আমাকে 5 কমাইয়া দিলে যে কালী হাতে গেলাম সেই কালী হাতে আবার চলে আসতে হবে, আমি আমার উম্মতকে কিছু দিতে পারবো না। এই জন্য মুসা পয়গম্বর আপনার কথা আমি মানব না। আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে আনলেন। এই জন্য মেরাজ হলো ইমানদারের নামাজ, হলো ইমানদারের মেরাজ। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি খুশি হয়ে যাওয়ার সময় একটা সুসংবাদ শুনে রাখতে হবে। আমি সর্বপ্রথম নামাজ দিয়ে দিই 50 ওয়াক্ত, আপনি বারবার অনুরোধ করেন 45 কমাইয়া দিলাম, কিন্তু হুকুম লড়তে পারে, হাকিম লড়তে পারে না, আমি আল্লাহর হুকুম লড়বে না, আমারটা ভিন্ন ব্যাপার। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে পড়বে, আমি 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না। আমি আল্লাহ মুহাব্বত করে নবী আপনার চেহারা মুবারক দিকে তাকাইয়া আমি আমার বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আল্লাহু আকবার বলেন না? সেই নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, সেই নামাজ চাই কি চাই না? আমাদের দেশে শুধু ফাটি আছে, তবলিগ জামাত ফাটি আছে না নাই? তবলিগ জামাতে মানুষের নামাজের দাওয়াত দেয়, ইবে দাওয়াত দিলে নামাজ বুঝে উগ্র দিবের দাওয়াত যে ইবে উগ্র বুঝে। পুরো রাষ্ট্রের মধ্যে নামাজই হবো না, পুরা রাষ্ট্র নামাজি বানাতে চাইলে হাজারবাদী ইবে কি যারা নামাজ পড়ে, নামাজের আন্দোলন করে, নামাজের রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে চায় যে দলে দল ইবে তুমি দেশাতি নির্বাচন তুই যাইবে, ইবার বুদ্ধি এর সংসদের মধ্যে ফাটালে ইবে এর প্রস্তাব দিলে আইন ফাঁসলে 24 ঘন্টার ভিতর বাংলাদেশের সমস্ত মুসলমান নামাজি হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? এত গাছি গুলো ইয়ে মুসলিম মেয়েদের আগে বিয়া নতি বিয়া ফেসাক করিবে, নামাজের দাওয়াত দিবে, নলে একজনের মুসল্লি পুরো রাষ্ট্র মুসলিম হইবে, নামাজি হবে না।
নানাদি বানাতে চাইলে আগে নানাদি মানুষের বুদ্ধ এবারে এমপি বানো সংসদের মেয়ে থাকতো এবার এরা প্রস্তাব দিব রাষ্ট্রীয় আইন ফাঁসিব তারপরে স্পিকার সাহেব হইবদের আইন ফাঁস হয়ে গেল তারপর রাষ্ট্রপতির একটা ভূমিকা ভরি উনাইব আগামীকাল থেকে ফজরের নামাজ বাধ্যতামূলক কেউ না পড়লে 6 মাস জেলখানায় থাকতে হবে আবাদে ফনুলঙ্গি কো হাজিনে উজু নতাইলে আল্লাহ আকবার হইলে নামাজ দূর দিব ঠিক না বেটি খাওয়া নাওয়া মাইরের নাম বাবাজি এই জন্য নামাজের আন্দোলন করে যারা এই লোক বাংলাদেশের মেয়েদের আসে না বা আসে না হওয়া নেব হ্যাঁ দলিবে গেলে হয়তো জঙ্গি দলিবে গেলে হয়তো জমাত পল্লার দলিবে গেলে হয়তো শিবির পল্লার জমাত শিবির না বুঝি নামাজের দাওয়াত যারা দেন এই দাওয়াত দেতে দলিবের বুদ্ধি এনে নির্বাচনের মধ্যে এমপি বানায় সংসদের মারে ভাতো খুদার কসম আপনার একটি বুথের কারণে পুরো বাংলাদেশ নামাজ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা সেই দল এখন নির্যাতিত অনেক নির্যাতিত হয়েছে আল্লাহ মোটামুটি মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াজের ময়দান আমি দাঁড়া এখন রাস্তা দিয়ে ওয়াজ না করি অন্য হঠাৎ তুলে ধরে দিই আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক অন্য দিয়াং করে গিয়ে রাষ্ট্রের একজন নগণ্য গোলাম হিসেবে রাষ্ট্রীয় একজন সদস্য হিসেবে নাগরিক হিসেবে আমারও দায়িত্ব এই জবান দিয়ে বিরুদ্ধে কথা বলা ঠিক কিনা তোমরা অন্যায় করিবে আর আর মেকে মেতে হইলে আর বাঁধে যাইবে অন্যায় করে দিবে এবার অন্যায় করি আর হয়তো ইয়ার জেলত মেতে খুশি মরি ইয়ে অন্যায় পুণ্যই কথা বলেন ঠিক কিনা তুলেন মেরাজ থেকে আমার নবী নামাজ এনেছেন উম্মতের জন্য এই কারণে বলা হয় নামাজ ইমানদারের মেরাজ একটি কারণ পেলাম 2 নম্বর কারণ নামাজ কেলে ইমানদারের মেরাজ দিদি হারা বললো কি এই শুনো রাহ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 5 ওয়াক্ত নামাজ মেয়েদের ফরজ হরহাত 5টা জবাব দিবে হরহাত পৌঁছবো মাশাআল্লাহ 13 রাহাত নয় না 5 ওয়াক্ত নামাজের ভিতরে রাহাত দি ফরজ হরহাত ফরজ 17 মাশাআল্লাহ ধন্যবাদ মারহাবা আল্লাহ কবুল করুক আমিন 17 রাহাত ফরজ কেন ফজর 2 রাহাত জোহর 4 রাহাত আসর 4 রাহাত হতই হনা 10 মাগরিবের 3 13 আসর 4 হতই শুধু ফরজ যোগ করলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে রাহাত ও বাইরে দেন 17 ও বাইরে তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে রাহাত ফাইদি হারা 17 উগ্র রাহাত মানে উগ্র স্টেশন তো আর নবী মক্কাতুন 800 আদিন পর্যন্ত পৌঁছতে দেন 17 ওয়াট স্টেশনের মধ্যে আর নবী ফিয়ে প্রত্যেক জায়গার মধ্যে নামাজ তো গিয়ে আলহামদুলিল্লাহ হাম বলে করি নবী মেরাজ গিয়ে তো 17 জায়গার মধ্যে লাইমে আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ 17 রাহাত নামাজ দিয়ে দেন এই নামাজগুলো হচ্ছে আমাদের জন্য একটা স্টেশন নবীর 17টি স্টেশন আমাদের জন্য 17টি রাকাত ওইদিকে মিল হয়ে যায় সেদিকে মিল হয়ে যায় এই জন্য বলা হয় নামাজ ইমানদারের মেরাজ দোয়া করে হন সুবহানাল্লাহ তুলে 5 ওয়াক্ত নামাজ মেয়ে ফরজ ফরহাত হইলাম দেব 17 ওয়াজিব ফরহাত 3 রাহাত ওয়াজিব ফরহাত 3 রাহাত বিতির নামাজের ওয়াজিব ফরহাত সুন্নত ফরহাত নামাতে মরণ নেই সুন্নতে মুআক্কাদা 12 রাহাত সুন্নতে জাইদা 8 রাহাত মাথা মুঠো রাহাত তুলে 5 ওয়াক্ত নামাজ আবার হিসাব দাও ফরজ ফরহাত 17 ওয়াজিব ফরহাত 3 রাহাত সুন্নত ফরহাত একটা কিছু হইলে গুরু মিকিয়ে সিরিয়াঙ্গা গিয়েছি মনে রাখিও নফল সরাহাত ফাদত নওয়াজ সরাহাত জোহরের মধ্যে 2 রাহাত মাগরিবের 2 রাহাত এশারের 2 রাহাত নফল হরহাত 3 6 17 20 মারো 3 6 17 20 মুসলমানের ফল এখন জবাব দিচ্ছে মাথা না 3 6 17 20 মুসলমানের ফল এখন জবাব দিস উত্তর হবে 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ বলে করে খেঙ্গরি 3 মানি বিতির 6 মানি নফল 17 মানি ফরজ 20 মানি সুন্নত তাহলে 5 ওয়াক্ত নামাজ ধরে ওকে সংক্ষেপে আর আনি ফেলে দিই ফকলে মুখস্থ করে ফেললাই মুখস্থ করো 317 20 মুসলমানের ফলে তুই জবাব দিন এই মানিও কি 5 ওয়াক্ত নামাজের মানচিত্র দোয়া করে সুবহানাল্লাহ মনত তাইব না
নামাজে কিস্তে হইলাম দিয়ে তাহলে নামাজ রাহাত ফেলেন 17 নবী মেরাজ গিয়ে দে জাগা জাগাতে ঈদ হন জাগাত 17 জাগাত নবীর তুই জানি আর নামাজ রুকু পানি সিজদা পানি রাহাত পানি ইন্দি মিলহাই দে আল্লাহ নবী হদ দে ও আর উম্মত আল্লাহ আরশ পর্যন্ত মেরাজ আর তোমার যাই নামাজ তুই এরে তোমার আরে বুতুর মেরাজ সুবহানাল্লাহ বলে কই নবী তো আসমানে থইনে গিয়ে তত যা হইতো নয় জমিনে তাইলে 17 রাহাত নামাজ মোটামুটি আদায় করে ফেললে তোয়ালে আল্লাহ পাকে মেরাজ সব দান করিব আল্লাহু আকবার বলে কই তাহলে মেরাজ তো নামাজ আইনি দে আর আল্লাহ নামাজ মেরাজ এক কারণ নামাজ মধ্যে 17 জায়গা মধ্যে নবী দিয়ে নামাজ চুরি করে গিয়ে দে আর রাহাত পাই দে 17 ইন্দি এই হারনো আর নামাজ চুরি ইমানদার মেরাজ হারন হওয়া ফেলেন দিয়ে 3 নম্বর হারন নামাজ কেলে ইমানদার মেরাজ ইয়েন আরো দামি হতাই নামাজ ইমানদার মেরাজ হলে কি এই হারনে মেরাজের মূল জিনিস 3 নেন মাতিবিয়া মেরাজের মূল জিনিস সোয়ান 3 নেন 1 নম্বর তাকাররুবে ইলাহি বুঝা নয় তাকাররুবে ইলাহি মানে আল্লাহর হাতে জন তো মেরাজ মানে আর নবী দুনিয়াতে আল্লাহ হাতে গিয়ে না যায় একদম হাতে জঙ্গই মালিকের দে মৌলাল্লাহ বন্দাল্লাহ সম্পর্ক হাসা হাতি জঙ্গই ই বলে মেরাজের মূল জিনিস 1 2 নম্বর দিদারে ইলাহি আল্লাহ সাক্ষাৎ করণ ই বলকে মেরাজের মূল পয়েন্ট তো আর নবী আল্লাহ মেরাজের মা দেখা হই না বই নকামাল দেখা হই না বই বইকে হাতে দেখা না বই কিন্তু আয় হতে দেখা হইয়ে কে মুসা পয়গম্বর হতে আল্লাহ হাসে আবাস দাও গিয়ে হাবার গিয়ে নবার গিয়ে তোলে ফার্স্টে দেখা হইয়ে একবার আবার লাস্টে আসা যাবার দেখা হইয়ে 9 বার তো মেরাজের মধ্যে আল্লাহ আর নবিল্লাহ 10 বার দেখা হইয়ে দোয়া করে হন সুবহানাল্লাহ দেখা নব হল হন্ডিলে হতা দিবাই আর আল্লাহ দাওয়াত দিয়ে দিয়ে মেন মেজবান ইবে যদি সে দাহানা দিয়ে লুবইতে হাত দিয়ে মেহমানদারে বলে ও আল্লাহ দাওয়াত দিয়ে দাহানা দিয়ে হাম হইব সম্মান হইব জিবে দাওয়াত দিয়ে বল দেখা দিয়া করিব তাহলে আল্লাহ দেখা দিলে মাই মুসা পাইগাম্বর আসল করে মরে গিয়ে অনবী তুরফার মধ্যে আল্লাহর হাতে বহুত হইলাম কিনা আল্লাহর সাহেবের লাইন আল্লাহ কি জরক মেরে গিয়ে তুরফার জ্বলে গিয়ে আল্লাহর সাইন না পারে সামনে নূর দেখি দেয় বেশ করে গিয়ে গই কিন্তু আর নবী ডাইরেক্ট আল্লাহর চোখ দেখি দেয় আরশ আজিমে যাইয়ে রে আর নবী বেশ হই না করে দোয়া করে সুবহানাল্লাহ খরা আথু দিয়ে হরে কুতুব দিয়ে হরে মুসা পয়গম্বর হরে আর নবী মুসা পয়গম্বর সামান্য নূর জলক পাইয়ে নে ওহররা মুসা সইকিয়া মুসা বেশ মরে গিয়ে আর আল্লাহ আর নবীন আল্লাহরে ডাইরেক্ট দেখি দেয় বেশ না করে এটা না বললে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে মেরাজের মূল জিনিস আল্লাহর হাসজন মেরাজের মূল জিনিস আল্লাহর সাক্ষাতন মেরাজের মূল জিনিস হলো কি আল্লাহর হতা হন দিদারে ইলাহি তাকাল্লুমে ইলাহি তাকাররুবে ইলাহি 3 শব্দই বহু কঠিন শব্দ তাহলে আল্লাহর দেখা হন আল্লাহর হতা হন আল্লাহর হাসদন ই মেরাজের মেন জিনিস ইন 3 ফাজাত আবার নামাজের ভিতরে সুবহানাল্লাহ হালি হইবা না ও কিনি হলা আল্লাহর হাসে জানি আল্লাহর হতা হওয়ানি আল্লাহর দেখানি ইম বেগিন মেরাজের মধ্যে আর নবী পাইয়ে আল্লাহ এই 3 জিনিস উম্মতে নামাজের ভিতরে পাইব এত আল্লাহ ইমানদার আল্লাহ নামাজ মেরাজ সুবহানাল্লাহ সম্পর্ক করি এখন বুঝা ফরত দেয় কেন ফাদা দিয়েন ওয়াশাশিয়া নামাজের মধ্যে বন্দা আল্লাহর হাতে যায় জানি না তখন এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বান্দা কখন আল্লাহর সান্নিধ্য অর্জন করে বান্দা কোন ইবাদত করলে আল্লাহর একদম কাছে চলে যায় আমার নবী বললেন আমার সাহাবী বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর বান্দা যখন সিজদায় চলে যায় বান্দা জমিনে সিজদা করে এটা জমিনে সিজদা করে নাই মাটির নিচে আল্লাহর কুদরতি কদমে সিজদা করলো সিজদা দেওয়া মানে বান্দা আল্লাহর কাছে চলে যাওয়া সুবহানাল্লাহ মেরাজ মানে কাছে চলে যাওয়া আমার নবী জমিন থেকে আরশ আজিমে আল্লাহর কাছে চলে গেলেন
আমরা যখন নামাজি নিয়ত করলাম, আমরা সিজদা করলাম, সিজদা দেওয়া মানে আল্লাহর কাছে চলে যাওয়া, এটা নামাজের মধ্যে পাওয়া গেল। মেরাজ মানে আল্লাহকে দেখা, মেরাজ মানে আল্লাহকে দেখা। ওই দেখা জিনিসটা নামাজের মধ্যে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? হাদিসে জিবরাইল লেখা আছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। বান্দা তুমি এইভাবে নামাজ পড়ো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ। যদি আল্লাহকে দেখতেছো না, এমন তোমার যোগ্যতা অর্জন হয় নাই। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে অথবা তুমি আল্লাহকে দেখতেছো। নামাজের মধ্যে আল্লাহকে দেখানি পাওয়া যায়। মেরাজের মধ্যে আমার নবী আল্লাহকে দেখেছে। নামাজের ভিতর উম্মতরা আল্লাহর বান্দারা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। এই জন্য বলা হয় ঈমানদারের জন্য নামাজ মেরাজ। সুবহানাল্লাহ। মেরাজ মানে আল্লাহর সাথে কথা বলা। আপনারা বলেন আমার নবী আল্লাহর সাথে কথা বলেছেন কিনা? নামাজে আল্লাহর সাথে কথা বলেছেন কিনা? অনেক কথা বলেছেন। নবী কি আনলেন? আত্তাহিয়াতু ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কথোপকথন হলো, কথা কাটাকাটি হলো, কথা হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমার নবীজি আরশ আজিম পর্যন্ত এসে আমার সাথে কথাবার্তা বলেছেন। বান্দা তুমি আরশ আজিম পর্যন্ত আসার প্রয়োজন নাই, যাই নামাজে দাঁড়িয়ে যাও, সূরা ফাতিহা বান্দা যখন তুমি তেলাওয়াত করো। হাদিসের মধ্যে আছে যে ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি। আল্লাহ পাক বলেন বান্দা যখন সূরা ফাতিহা একটি আয়াত তেলাওয়াত করে আল্লাহর সাথে সাথে জবাব দেয়, আরেকটা আয়াত তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ পাক উত্তর দেয়, আরেকটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ পাক সাথে সাথে উত্তর দেয়। নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়। নবী মেরাজে কি হলো? নবী মেরাজে আল্লাহর সাথে কথা বলেছেন। আর এই মেরাজের ভিতরে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা যায়। এজন্য বলা হয় আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো ঈমানদারের মেরাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেরাজ মানে কি? মেরাজ মোট হবার হইয়ে, মেরাজ 7 বছর বয়সের মধ্যে হইয়ে নামাজ ঈমানদারের মেরাজ কিনলে ইন হারনা দিয়ে হইলেন সংক্ষেপ হয় পয়েন্টের। এখন প্রশ্ন, আর দেশের মধ্যে কিছু বৈজ্ঞানিক বাড়ি ওই নবা মাথা নেব। বৈজ্ঞানিক গেলে হয়তো নবী মেরাজ উর্মিকে নেওয়া যায়। নাউজুবিল্লাহ আইদে মাসে থইবে নেব না। আল্লাহ হদ নবী মেরাজ গিয়ে 40 সাহাবি এই হাদিস রবায়াত করতে মেরাজ গিয়ে। তো 40 সাহাবি বড় নাকি বৈজ্ঞানিক বড়? মাতো না। সমস্ত বৈজ্ঞানিক এক পাল্লা রাহিল গু সাহাবি আর গিয়ে যে জুতারুকে ভালো রাহিলে সামান্য হইব কিনে বেডিক ধর করে মাতো। হর বৈজ্ঞানিক হর সাহাবি 40 সাহাবি হত নবী মেরাজ হই। তো বৈজ্ঞানিক গেলে যুক্তি দেয়, হলে কি যুক্তি? হতে এত বড় নবীর শ্বশুরিলে ওই মেয়েকে জান্নাত সম্ভব নয়। হতে কে বৈজ্ঞানিক গেলে হতে হতে আসমানের মধ্যে অগ্নিমণ্ডল আছে। হন অগ্নিমণ্ডল কি মণ্ডল হব? অগ্নিমণ্ডল মানে আগুন, পুরো আসমানটা আগুন। হতে আসমান একখান আসমান আর একখান আসমানত 500 বছরের রাস্তা না তো 100 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা দাঁড়ো আগুন আগুন এত বড় আগুনের টুন্ডুলের ভিতরে নবীজি আর ইয়ারি মেরাজ গিয়ে হদি আর যুক্তি না দেন। আহার দুটো তো যুক্তি না দিলে কি আল্লাহ হতে গিয়ে, নবী হতে গিয়ে, সাহাবি হতে গিয়ে, শেষ মজাব হতে গিয়ে, আবু বকর সিদ্দিক হতে গিয়ে, তুল্লাল বৈজ্ঞানিক হতা আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অগ্নিমণ্ডল যাই না ভারতে হয়তো অগ্নিমণ্ডল যাই পারে কিন্তু না বুঝো দে এলে আল্লাহ যদি সাথ দেয় ফারার না ফারা হন দলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে বতু ফেলাইয়ে দে মাতো নমরুদ দিয়া বিয়াদব নমরুদ দিয়ে ফেলাইয়ে দে আর নবীরে আদম ফারে ইব্রাহিম পয়গম্বর। তো ইব্রাহিম পয়গম্বর হলে কি আর দোষ যোগে নেব? দোষ নগরীর 40 দিন পর্যন্ত আগুনে বতু আসিল ন আসিল আসিল
আল্লাহ যারা নবী পর্যন্ত ওই মেয়েদের দি ফুরি মারি ফেলার, যারা নবী মারি ফেলার তো ওলি বুদ্ধি দিয়ে না তুই আর ডাকি জেলা মেয়েদের মরিগম দাঁড়িয়ে ঠিক না বেটি খাওয়া আল্লাহ ইমানদার জেলকে ভয় করে না। যারা নবী মারি ফেলে গিয়ে খরব দিয়ে হারিয়ে নবীর দুচুরি করে ফেলে গিয়ে উম্মত হলে এত বড় জার উম্মত বাজি নবী হারিয়ে ফেলে গিয়ে নবী মারি ফেলে গিয়ে এরা নাইবে নবী কি জানো ইব্রাহিম পয়গম্বরের জাতি দেখি আগুন বুতে ফেলাইয়ে তো আমরা বেগুন হংসাই আগুনের মধ্যে ফোরা গিয়ে না মাত্র আগুন ফোরা গিয়ে না তো এত বড় আগুনের টালিবে গিয়ে হয় আল্লাহ দে খোদা আগুনের মালিক তো আয় খোদা আগুনের মালিক আয় আল্লাহ জলিল হ আল্লাহর নাম কি হল জলিল আগুনের মধ্যে জিবে আছে না বললে খলিল মাত্র নাম কি হল আগুনের হদ আগুন তুই নয় ফরকিয়া আগুনের হদ আগুন তুই খলিল নয় ফরকিয়া আর বিটু জিবে আসিয়ে এবার না বললি খলিল আর মালিক জলিল জলিলে হো দিয়ে দে খলিল না ফুরি বেল্লাই দরে হসব আর আল্লাহ হন হন মানা করব দে জলিলে হারানো ফুরি বেল্লাই খলিল রে জলিলে মানা করছে খলিল কে না পড়ার জন্য যারা যারা ইব্রাহিম পয়গম্বরের আল্লাহ ওরে মেরে দন ফর দিয়ে ওই ন লাগে এত বড় নবী মেরাজ বিষয় মধ্যে আল্লাহ ওনরে হোদিকে খবর দেয় ইব্রাহিম পয়গম্বর উগ্র মাত্র পয়গম্বর ইব আল্লাহ ওদের আই ফুল বাগান বানাইলে অনবী অনল্লাইও আয় অগ্নিমণ্ডল তন্ডমণ্ডল যা আছে বেগুন আই ফুল বাগান বানাই আর নবী আরে আরে দেরি ব্যবসা মধ্যে গিয়ে ডগরে হতো সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গম্বরের বড় নাকি আর নবী বড় আর নবী বড় তো ইব্রাহিম পয়গম্বর আল্লাহ যদি আগুন ফুলের বাগান হতে পারে আসমানের ভিতরে যে অগ্নিমণ্ডল আছে সেই অগ্নিমণ্ডল গুলো আমার নবীর জন্য ফুলের বাগান হয়ে গেছে তুমি মানলে মানো না মানলে কোনো অসুবিধা নাই তবে আমরা মানবো অগ্নিমণ্ডল ছেদ করার প্রয়োজন নাই এটা অগ্নিমণ্ডল সাময়িকভাবে ফুলের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ বলে বলি যেতে হই বৈজ্ঞানিক আমরা মাতো বৈজ্ঞানিক হতবাদ দেখান হয়তো হতাত ইয়ে বাদ দিয়ে ফেলো আর দেশের মধ্যে যখন ডুবুরি আছে ডুবুরি উঠি না সমুদ্রের বুঝে গলি মাল তো হয় দি ডুবুরি কেউ পোশাক আছে না নাই পোশাক পরি গেলে পানি ভিতর ঢুকিলে পানি তার গাল লাগা না কে আই বললে কি পোশাকে বেলে দেয় ইয়ে খড় বাড়িয়ে দেয় বললে কি খড় গা দিয়ে আগুন মেরে জাম মারলে আগুন লাগছে নয় তো আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পোশাক বাইকে বন্দা বানিয়ে দেয় পোশাক যেই পোশাক বানাইলে আগুনের মতো ফেললেও বন্দার গা বেঁধে আগুন না লাগে বন্দা তোরা কমতে তাই রে আই আল্লাহ ব্যস্ত তুন আর নবী লোকে পোশাক বাড়িয়ে পোশাক ইবে ফরিয়ে নে আর নবী আরশ আজিম বইতে গিয়ে দে আগুনের টুকরো আমার নবী গায়ে লাগে নাই আল্লাহু আকবার বলেন হর বৈজ্ঞানিক হর বৈজ্ঞানিক যুক্তির সামনে কিছু না ইনে মানুষের দুলা মারা দেয় মানুষ হয়তো হো 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 ঠিক আছে যুক্তি ঠিক আছে নবীন মেরাজ মেনটেন নয় আবার ইন হলে হঠাৎ মেনে মারা 3 নম্বর জব অগ্নিমণ্ডলকে অ্যাঙ্গরে গিয়ে হাতে অ্যাঙ্গরে গিয়ে সামনে অজ্ঞা মোমবাতি কি বাতি হন মোমবাতি এই মোমবাতি বিহার সামনে জ্বালায় রেখে ভালো করে বুঝো জ্বালায় রাখিলে যদি দাও দেয় আগুন জ্বালার দয় আর যদি সে আর আঙ্গুলিবে আঙ্গুলি তেসি নিগই ফাটাকে নিলই আর আঙ্গুলের মধ্যে আগুন লাগিবে না কে দ্রুত ভাবে আয় আঙ্গুল চালাই দি রা দিলে ওর ফোড়া যাইব দেয় কিন্তু দ্রুত ভাবে আগুন চালিয়ে নিলে আগুনের উপর আমার গায়ে আগুন লাগবে না ঠিক না হল মোমবাতির উপর দিয়ে যদি দ্রুত আঙ্গুল নিল আগুন আর গান না লাগার দয় যে আল্লাহ আয় আর নবীরে মেয়েরা লোক একদম দ্রুত ভাবে লোক নিয়ে গেছে আগুনও হইলে ভারতে আর উপরে কি গিয়ে তখন হতো আল্লাহ আগুনে হইলে আগুন হয় কি গিয়ে আল্লাহ কি গিয়ে হয়তো দিবে নবী আগুনে গিয়ে তার সাইডে নয় এলে তো আল্লাহ তো ক্ষমতা আছে না মাথা নেব তো একটা লাই মেয়েরা দিবে সত্য মেয়েরা দিবে সত্য মেয়েরা জন্মে হন কি মানা উঠি নেই মেয়েরা সশরীরও হয়েছে স্বপ্ন যুগ হয়েছে আলহামদুলিল্লাহ সম্পর্ক করে আবার মাত্র নবীর মেয়েরা সশরীর যদি হবার তো নামাতে হবার একবার স্বপ্ন যুগ ঈদে 33 বার না তো হবার
33 বার স্বপ্ন যোগে হয়েছে। এজন্য মেরাজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজ থেকে যে কথাগুলো আমরা শুনলাম আমল করার তৌফিক দান করুক, আমিন। এই রজব মাস রজব মাসের 1 তারিখ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই। এই চাঁদের হতারিখ কেমন হবো? 1 তারিখ। রজব মাসের 2 তারিখ মুসা কাজেম রহমতুল্লাহ আলাইহি, মুসা কাজেম ইন্তেকাল হই। এই চাঁদের হতারিখ 2 তারিখ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল এই মাসের 6 তারিখ। শামসুদ্দিন কিবরিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ইন্তেকাল হয়েছে এই চাঁদের 9 তারিখ। এই চাঁদের 9 তারিখ। সলমান ফারসি নবীর একজন বড় সাহাবী ইন্তেকাল হয়েছে রজব মাসের 10 তারিখ। কত তারিখ? 10 তারিখ। শের বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হাজারি এবার ইন্তেকাল হয়েছে এই মাসের 12 তারিখ। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে এই মাসের 15 তারিখ। আমিরে মাহবিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছে এই মাসের 22 তারিখ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওয়াফাত হয়েছে এই মাসের 27 তারিখ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। এই ফার্স্ট আসলি বলি, লাস্ট হইতে বলি। ফার্স্ট কি আসলি বলি, লাস্ট কি হইতে বলি। আল্লাহ চাইলে বলিল কি বানাইতারে, বলি বানাইতারে। আলহামদুলিল্লাহ হন তাহলে এই সাদাম মধ্যে 1 তারিখে মে ডট আল্লাহ বলি ইন্তেকাল হই। বেগুনের রফে দরজাত সাহাবায়ে কেরামের রূহানি তাওয়াজ্জু, আউলিয়া কেরামের রূহানি তাওয়াজ্জু আর নবীর ডাইরেক্ট রূহানি তাওয়াজ্জু আল্লাহ পাক এই মাহফিলের দান করুক, আমিন। যে ভাইয়া কলা মাহফিল দিয়ে আল্লাহ ভাইয়া কলা কবুল করুক, আমিন। পরিশেষে এই মেয়েরাজ হচ্ছে আমরা নামাজ ছিলাম, বেগুনো নামাজ ইনশাল্লাহ হওয়া নেব। নিজের পরিবারেও হইবে নামাজ পড়বে। আমরা 12টা 1টা বন ওয়াজ নগরী কে 1টা 2টা বন বহুত ওয়াজ শুরু হওয়ার 10টা বাজে, ঠিক না? হওয়া নেব শুরু হওয়ার 10টা বাজে, শেষ হলে 3টা বাজে। বক্তাই তো নোয়ান ন করে, উগ্রসু তো নোয়ান ন করে, বেড়ে যাক এইবার ঠান্ডা হয়ে হানো যাক, ঠিক না? হওয়া নেব আর ইংরেজটার নয়। আর অল্প সময় ওয়াজ শেষ করি ভক্ত তাহাজ্জুদ নামাজ পড়তে হবে ইখলাস নিয়ে, এবং শ্রোতাগণ যারা আছে নামাজ যেন কথা না হয় সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা ওয়াজ করি। এই সমস্ত মাহফিল ফটিয়া মেয়েদের বড় সময় ফাঁকে হুক আর 10 দিন রহমত আল্লাহ ভাই বেগুলো কবুল করুক, আমিন। ধর যারা টিয়া দিয়ে ফসিয়ে দিয়ে আল্লাহ বেগুলো কবুল করুক, আমিন। এই চালাতো মাহফিল ডানে বামে সামনে পিছনে আমার কবরস্থান, প্রত্যেক কবরবাসী হলো কবর সোয়াব পৌঁছে দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।